প্রথমত আমাদের যে ওয়েবসাইটটা আমরা লঞ্চ করেছি, ওয়ার্ডপ্রেস যে ওয়েবসাইট মানে লাইভ অলরেডি ইন্টারনেটে চলে এসেছে, ঠিক আছে? সেটা যে আমরা লঞ্চ করেছি সেটা কিন্তু আমরা জাস্ট এরকম গুগলে নয়, গুগলে সার্চ করলে এখন আসবে না, আমাদের ইউআরএল বারে কিন্তু আমাদের সার্চ করতে হবে। গুগলে কিন্তু সার্চ করলে আসবে না, ইউআরএল বারে। হ্যাঁ, আমাদের কোথায় সার্চ করতে হয়? ইউআরএল বারে। বা লিঙ্কটা কপি করেও যদি আপনি করেন তাহলে গুগলে সঙ্গে সঙ্গে কিন্তু আসবে না, গুগলে সঙ্গে সঙ্গে আসবে না, ঠিক আছে? আমরা জাস্ট যেটা নিয়েছি ইউআরএল এ ডিজিটাল সুদীপ ডট স্টোর, এটা আমরা নিয়েছি, জাস্ট এখানে সার্চ করবো। তারপরে আমাদের ব্যাকএন্ডে যাওয়ার জন্য, এটা আমাদের ফ্রন্ট এন্ড, আমরা যদি কাউকে লিঙ্ক দিই আমরা কোনটা দেবো? এই লিঙ্কটা। আমাদের হচ্ছে ওয়েবসাইটের এইটা হচ্ছে ডিজিটাল সুদীপ ডট স্টোর, এটা হচ্ছে। আর ব্যাকএন্ড হচ্ছে আমাদের কাছে থাকবে। আমাদের ব্যাকএন্ড লগ ইন করার জন্য কি স্ল্যাশ ডব্লিউপি হাইপেন অ্যাডমিন, এটা হচ্ছে আমাদের ব্যাকএন্ড ওপেন হয়ে গেল। ব্যাকএন্ড ওপেন হয়ে গেল। এবার আমরা কি করব? এখানে আমাদের যেটা অ্যাডমিনের যেটা আমরা ইউজার নেম দিয়েছিলাম, আমরা অ্যাডমিনই দিয়েছিলাম এখানে। আর আপনি যদি নাম দিয়ে থাকেন নাম যেটা দিয়েছিলেন, আর পাসওয়ার্ড আমরা এখানে দিয়ে দেবো, দিয়ে দিলাম পাসওয়ার্ড। দেন লগ ইনে ক্লিক করব। ইউজার নেম এবং পাসওয়ার্ড যেটা ওয়ার্ডপ্রেসের, নট কিন্তু ডোমেন হোস্টিং কেনার সময় নয় কিন্তু, হ্যাঁ, এটা আমাদের ওয়ার্ডপ্রেসের। যখনই আমরা এখানে দেখতে পাবো যে আমাদের ওয়েবসাইটে এলাম, এইখানে দেখুন আপনার ওয়েবসাইটে যেটা সাইট টাইটেল সেটা শো হবে। মাউসের রাইট ক্লিক করবেন, দেন ওপেন লিঙ্ক নিউ ট্যাবে করবেন। এইটা হচ্ছে ফ্রন্ট এন্ড, আমাদের ফ্রন্ট এন্ডটা খুলে যাবে, এইটা হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ড, আর এটা হচ্ছে ব্যাক এন্ড। এইখানে আমরা ড্যাশবোর্ডে যখনই আসবো আমাদের কাছে এই স্ক্রিন অপশন, সরি সি না, স্ক্রিন অপশনে আমরা এই টিকগুলো যদি থাকে আমাদের ড্যাশবোর্ড পুরো ভর্তি হয়ে থাকবে, মাথা খারাপ হয়ে যাবে, এরকম থাকবে। আমরা কি করব? এইখানে স্ক্রিন অপশনে ক্লিক করে এই টিকগুলো সব হাটিয়ে দেবো, ঠিক আছে? এই টিকগুলো সব তুলে দেবো, তুলে দিলাম। দেখুন একদম ড্যাশবোর্ড কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন। দেন এখানে যদি কোনো আপডেট আরো আসে আমাদের কিন্তু এই জায়গায় শো হয়, ঠিক আছে? ঠিক আছে, আগে হোমটা আমরা দেখি, হোমের মধ্যে কি আছে? ড্যাশবোর্ড। দেন পোস্টের মধ্যে আমরা কি কি পাবো? পোস্টের মধ্যে আমরা বিশেষত পাবো যদি আমরা কোনো ব্লগ লিখি, ঠিক আছে? তার জন্য কিন্তু এই পোস্ট অপশনে কাজ। কোনো যদি আমরা পোস্ট মানে যারা ব্লগিং কোনো কিছু পাবলিশ করতে চাইছেন, সাপোজ আমি যদি এখানে দেখাই পোস্ট করার জন্য আমাদের যে অনলাইন তথ্য ডট কম আছে, আমাদের যে ওয়েবসাইটে যদি দেখি, আমাদের ওয়েবসাইটে যদি এই ব্লগ সেকশনে যাই, আমাদের এখানে কিন্তু সমস্ত কিছু পোস্ট গুলো করা হয়, ঠিক আছে? এখানে বিভিন্ন ধরনের পোস্ট গুলো যে করা হয় ব্লগিং লেখার জন্য, সেটা হচ্ছে পোস্টের সেকশন, ঠিক আছে? সেটা তাহলে কি পোস্টের সেকশন, এইখানে আমরা এই যে অ্যাড নিউ পোস্ট থেকে আমরা কিন্তু পোস্ট করতে, বাট এখন আমরা পোস্ট করব না, আগে আমরা ওয়েবসাইটটা সুন্দরভাবে লঞ্চ করব। দেন এখানে অ্যাড নিউ পোস্ট ক্যাটাগরি, আমরা পোস্টের করতে ট্যাগ দিতে পারি পোস্টে, সেইগুলো আছে, ঠিক আছে? আমি কি করবো? এখানে একটা পোস্ট অলরেডি যখন ইনস্টল করেছি সেটা আছে, আমি এটা পোস্টটাকে কি করব? ট্রাশ করে ডিলিট করে দেবো, মানে আমার এই মুহূর্তে লাগবে না পোস্টটা, ঠিক আছে? আমাদের জাস্ট নর্মাল পোস্টটা, সেটা ডিলিট করে দিলাম। দেন মিডিয়া থেকে আমাদের কি, মিডিয়ার মধ্যে অ্যাকচুয়ালি কি, মিডিয়ার কথাটা হচ্ছে এখান দিয়ে যত ধরনের আমরা ফটো, আমরা একটা ওয়েবসাইটের মধ্যে যদি কোনো ফটো আপলোড করি, কোনো আমরা এই ফটো আপলোড করেছি, কোনো ভিডিও যদি আপলোড করি, যেগুলো আপলোড করবো সেগুলো কিন্তু এই মিডিয়ার মধ্যে থাকবে সমস্ত কিছু। বাট এখন আমরা আপলোড করিনি সেই কারণে নেই, বাট এখান থেকেই আপলোড করতে হবে এমন নয়, আমরা ডিরেক্টও আপলোড করতে হবে। বাট মিডিয়ার মধ্যে কি কি শো হবে? যত আমরা ফটো ভিডিও রিসোর্সেস ইউজ করবো সব এই জায়গায়, পিডিএফ, হ্যাঁ, সব এখানে কিন্তু শো হবে। পেজ থেকে কি, পেজ থেকে কিন্তু আমাদের পেজগুলো অ্যাকচুয়ালি বানাতে হবে, মানে যেমন একটা ওয়েবসাইটের মধ্যে কি কি পেজ হয়, এই যে হোম পেজ, এখানে যেমন স্কুল পেজ, এখানে যেমন আমাদের এজেন্সি পেজ, ব্লগ পেজ, সাপোর্ট পেজ, যত ধরনের পেজ কিন্তু আমরা বানাবো কোথা থেকে? এই পেজ থেকে। মানে আপনি দেখবেন এক একটা ওয়েবসাইটে 5টা পেজের ওয়েবসাইট হয় বা 7টা পেজের ওয়েবসাইট হয়, সেই পেজগুলো কিন্তু আমাদের কোথা থেকে বানাতে হয়? এই অ্যাড নিউ পেজ থেকে। আমরা এখন কিছু বানাবো না, আমরা এই পেজগুলোকেই ডিলিট করে দেবো। এই যতগুলো দুটো পেজ আছে আমরা এগুলোকে কিন্তু সব ডিলিট করে দেবো। আমি মুভ টু ট্রাশ করব, এই অ্যাপ্লাই, আমরা এখন কিন্তু কিচ্ছু করব না, পেজগুলো যেগুলো ছিল ডিলিট করে দিলাম। দেন কমেন্টটা কি, কমেন্ট থেকে কিন্তু কমেন্টের মধ্যে যদি আমাদের কোনো ব্লগ পোস্টে কেউ কমেন্ট করে সেটা এখানে শো হবে। আর এই অ্যাস্ট্রাটা আপনাদের এখানে এখন শো হবে না, আপনাদের এখানে অ্যাপিয়ারেন্সে শো হবে। অ্যাপিয়ারেন্সে এলে আমরা বিশেষত আমাদের ওয়েবসাইটটা কি ধরনের করব, ঠিক আছে? আমাদের ওয়েবসাইটটা কি ধরনের করব সেটার জন্য কিন্তু আমাদের থিম সিলেক্ট করতে, আমি বলেছিলাম একটা ওয়েবসাইট বানানোর জন্য আমাদের ডোমেন হোস্টিং, থিম, প্লাগইন। তার মানে কি আমাদের এবারের কাজ ডোমেন হোস্টিং নেওয়া হয়ে গেছে, ঠিক আছে? থিম আর প্লাগইন, ফ্রি থিমের মধ্যে অনেক সুন্দর সুন্দর আপনি ওয়েবসাইট বানিয়ে নিতে পারবেন। প্লাগইনও ফ্রি, এখন জিপিএল ভার্সন যে কিনতে হবে এমন কোনো ব্যাপার নেই, সুন্দর সুন্দর ওয়েবসাইট বানিয়ে কোনো পেডে যাওয়ার দরকার নেই, ফ্রিতেই কিন্তু সব হয়ে যাবে, সব রিসোর্সেস আছে, ঠিক আছে?
তো আমরা অ্যাপিয়ারেন্সে বিশেষত কি করতে পারি, আমরা এখান থেকে থিম, যে আমরা কি ধরনের থিম দেব সেটা করার জন্য আমাদের একটা থিম সিলেক্ট করতে হয় একটা ওয়েবসাইট বানানোর জন্য। এইখানে দেখতে পাচ্ছেন অ্যাড নিউ থিম যে আছে, এই যে অ্যাড নিউ থিম, এখানে আমরা ক্লিক করে কিন্তু আমরা যে থিমটা ইউজ করব সেটা কিন্তু আমাদের এই সার্চ থেকে নিতে হয়। আমি যেমন অ্যাস্ট্রাটা এখানে ইউজ করেছি, দেখুন এএস টিআরএ, মানে তার মানে কি এএসটিআরএ, আমি এই থিমটা কি করেছি ইউজ করেছি। সিম্পলি অ্যাক্টিভেটে ক্লিক করলে আপনাদেরও কিন্তু হয়ে যাবে, মানে এইখানে যেমন ইনস্টল করতে হবে, ইনস্টল করে অ্যাক্টিভেট করতে হবে। দেখুন বাকি যদি কোনো থিম থাকে সেগুলো কিন্তু আমরা রাখবো না। এই যে অ্যাস্ট্রা থিম আমি ইনস্টল করে আমি একবার দেখিয়েও দিই, তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের, ঠিক আছে। মানে অন্য একটা থিম যদি থাকে এরকম, অ্যাপিয়ারেন্সে আসবো, আমরা কোথায় আসবো, অ্যাপিয়ারেন্সে আসবো। আমরা কি করব, ধরুন আপনার কাছে এইটা থাকবে না, এই যে আমরা এখানে সার্চ করব হচ্ছে কি, অ্যাপিয়ারেন্সে আসবো, থিমে আসবো, অ্যাপিয়ারেন্স, আবারও বলছি অ্যাপিয়ারেন্স, থিম। আমি বারবার বলেছি একটা ওয়েবসাইটের লুকস কেমন হবে সেটা আমরা কিন্তু আমাদের একটা থিম, অ্যাস্ট্রা থিমটা হচ্ছে মাল্টিপল পারপাসে করা যায়, ঠিক আছে। মাল্টিপল পারপাসে কিন্তু অ্যাস্ট্রা ইউজ হয় এবং খুব স্পিডি থিম, ভালো স্পিড। তো আমরা এখানে সিম্পলি সার্চ করব কি, অ্যাড নিউ থিমে আগে ক্লিক করব, অ্যাড নিউ থিমে, দেন হচ্ছে এখান থেকে অ্যাস্ট্রা সার্চ করব, এএসটিআরএ, আপনারাও অ্যাস্ট্রা সার্চ করবেন। দেন হচ্ছে অ্যাস্ট্রা থিমটা কি করবেন, এই যেখান থেকে আগে কি করবেন ইনস্টল করবেন, তারপর অ্যাক্টিভেট। আমার যেহেতু ইনস্টল করা আছে সেই কারণে এখানে অ্যাক্টিভেট হলো। আর যদি বাকি যে থিমগুলো থাকবে থিম ডিটেলসে ক্লিক করে এখান থেকে ডিলিট করে দেবেন, ঠিক আছে। বাকি থিম আমাদের রাখার দরকার, তোমার কি একটাই থাকবে অ্যাস্ট্রা। তাহলে থিম থেকে আমরা কি করলাম, অ্যাস্ট্রা থিমটা এডিট করলাম, ঠিক আছে। এখানে দেখুন আরো অপশন আছে মেনু, মানে মেনু যখন কি, মেনু যখন আমরা সাজাবো কোনো ওয়েবসাইট, হোম, স্কুল, তখন কিন্তু কিসের কাজ হবে, এই মেনুর কাছে। বাট এখন আমরা পেজ বানাইনি, পেজ বানাবো যদিও। তার আগে আমাদের কি কি লাগবে বলেছিলাম, ডোমেন, হোস্টিং, সিএমএস, হচ্ছে ওয়ার্ডপ্রেসও আমরা ইনস্টল করে নিয়েছি। এখন হচ্ছে থিম প্লাগইনের কাজ, তাহলে আমরা থিমটা কিন্তু ইনস্টল করে নিলাম, ঠিক আছে। আমরা অ্যাস্ট্রা থিম ইনস্টল করলাম, এবারে আমরা আসবো প্লাগইন, ঠিক আছে। মানে কি ধরনের ফিচার দেবো, থিম হচ্ছে কি, থিম হচ্ছে আমি কি টাইপের ওয়েবসাইট বানাতে চাই, প্লাগইন হচ্ছে কি টাইপের ফিচার্স রাখবো। প্রথমত আপনাদের দেখবেন ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরে আপনাদের কিছু প্লাগইন থাকবে, ইনস্টল থাকবে। আমি কি করব, সেগুলো এই যে এই উপরের টিকটা দিলেই আমরা কি করতে পারবো, একটা করেও ডিলিট করতে পারি, এখানে ডিলিট, এখানে ডিলিট, বাট আমি একসাথেও ডিলিট করতে, আমি যদি একটা করে করি, এই যে ডিলিটে ক্লিক করব, ডিলিট হয়ে গেল। আমরা এগুলো কিন্তু আমাদের প্রয়োজন নেই, এই প্লাগইন গুলো দেখুন সুন্দরভাবে কিন্তু আমি কি করলাম, ডিলিট করে দিলাম। আমাদের কি করতে হবে, ফিচার্স মানে কি, আমাদের পেজ বিল্ডার লাগবে ডিজাইন করার জন্য। আমরা সিম্পলি কি করব, অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করব, এখানে ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে এই এখানেও চলে এলো, দেখুন এখানে আমরা কি সার্চ করব, এলিমেন্টর, মানে পেজ ডিজাইন করার জন্য যত ধরনের ডিজাইন, এই যেখানে আমরা যে ডিজাইন গুলো করেছি, যদি দেখাই এই আমাদের অনলাইন তথ্য ওয়েবসাইট দিয়ে যদি দেখাই, কোনো জায়গায় বাটন ইউজ করা হয়, কোনো জায়গায় ফটো, এখানে ফটো ইউজ করেছি, এখানে টেক্সট ইউজ করেছি, এই যে ডিজাইন, এখানে ভিডিও আইকন দিয়েছি, এখানে ফটো দিয়েছি, এখানে যে ফটো, ঠিক আছে। এইগুলো করার জন্য আমাদের কিন্তু পেজ বিল্ডার লাগে, পেজ বিল্ডার মানে ডিজাইন করার জন্য, লুকস দেওয়ার জন্য। তার জন্য কিন্তু আমাদের প্লাগইন যেটা প্রয়োজন পড়বে, আমরা এলিমেন্টর কিন্তু করব, এলিমেন্টর। এলিমেন্টর এখানে সার্চ করুন, ELEMENTOR, এলিমেন্টরে সার্চ করবেন, এলিমেন্টর এখানে পেয়ে যাবেন, এলিমেন্টর। দেখুন পেজ বিল্ডারের কাজ কি, পেজকে ডিজাইন দেওয়ার জন্য, লুকস দেওয়ার জন্য, কেমন টাইপের আমরা ডিজাইন করব, তার কাজ হচ্ছে কি এলিমেন্টর। এখানে সিম্পলি সার্চ করবেন এলিমেন্টর বলে, এই যে এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার, দেখুন এলিমেন্টর পেজ বিল্ডার বলেও সার্চ করতে পারেন, ঠিক আছে। এই যে আমরা এইটাকে ইনস্টল করব, এলিমেন্টর পেজ বিল্ডার, এইটা এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার দেখতে পাচ্ছেন এইটা। তার মানে কি, আবারও বলছি, আমাদের ডোমেন নেওয়া হয়ে গেছে, হোস্টিং নেওয়া হয়ে গেছে, মিটে গেছে ঝামেলা। ওয়ার্ডপ্রেস ইনস্টল করে নিয়েছি, যার মাধ্যমে ওয়েবসাইট বানাবো, মিটে গেছে। আর দুটো জিনিস কি, থিম প্লাগইন, থিমও ইনস্টল করে নিয়েছি। এবার প্লাগইনের কাজ, কি কি ফিচার্স রাখবো সেটার কাজ, কার কাজ, প্লাগইন, ঠিক আছে। আর থিমেও ঝামেলা নেই, শুধু প্লাগইন। এবার যে ধরনের ডিজাইন লুক দেবো সেই ধরনের প্লাগইন, যে ধরনের ফিচার্স অ্যাড করবো সেই ধরনের প্লাগইন লাগবে। ইনস্টল করলাম, অ্যাক্টিভেট, মানে এবার শুধু আমাদের প্লাগইনের কাজ, আর ওই যে চারটে অপশন পুরো মুছে গেল। এলিমেন্টর ইনস্টল করে নিলাম, অ্যাক্টিভেট করে নিলাম। আর একটা আমরা ইনস্টল করবো, এখানে আমরা আবারও এলিমেন্টর সার্চ করবো, এই জায়গায় অ্যাড নিউতে ক্লিক করে তারপর সার্চ, আগে অ্যাড নিউতে ক্লিক করতে হয়, ডিরেক্ট সার্চ করলে কিন্তু আপনার ইনস্টল গুলোই আসবে। আর একটা আমরা সার্চ করবো এলিমেন্টরেরই, মানে একটু লুকস দেওয়ার জন্য, MENTOR, এলিমেন্টরে সার্চ করলাম,
দেখুন এলিমেন্টর যখন সার্চ করলাম এটা ইনস্টল হয়ে গেছে মানে অ্যাক্টিভ। এখানে কিন্তু আপনাদের কাছে যখনই ইনস্টল করে নেবেন দেখুন এই অ্যাক্টিভটা হয়ে যাবে। এইটা দেখুন ইনস্টল, এইগুলো কিন্তু আমরা প্লাগইন কিন্তু অনেক ভর্তি করব না, যেটা যেটা আমাদের প্রয়োজন সেটা সেটা আমরা কিন্তু করব, ঠিক আছে। আমাদের আর একটা প্লাগইন যেটা করব এলিমেন্টস কিট, ঠিক আছে। আমাদের অনেক পাবো বাট আমরা কিন্তু এখানে একটা করব এলিমেন্টস কিট বলে, ঠিক আছে। এই যে এলিমেন্টস কিট প্লাগইনটার কিন্তু অনেক ধরনের আমাদের ফিচার্স পাবো, আমরা সেই কারণে এটাও করে নেব এলিমেন্টস কিট। জাস্ট আমি কি করবো এখানে অ্যাক্টিভেটে ক্লিক করব। দেখুন আমরা কি করলাম এলিমেন্টর পেজ বিল্ডার ইনস্টল করলাম আর এলিমেন্টস কিট আমরা কিন্তু ইনস্টল করলাম, দুটো কিন্তু আমরা সুন্দরভাবে প্লাগইন ইনস্টল করে নিলাম। এবার কি করব এবারে আমাদের কখন প্লাগইন ইনস্টল করতে হবে, যখন দেখবো আমার এই ক্রাইটেরিয়াটা প্রয়োজন পড়ছে যে আমার এই ফিচার্সটা অ্যাড করতে হবে, তখন আমরা অ্যাড নিউ প্লাগইনে আবার এসে করব। বাট আমাদের এই মুহূর্তে কিসের প্রয়োজন, আমাদের কিন্তু পেজটা ডিজাইন করার প্রয়োজন বলে আমরা কিন্তু এখন আর কোনো প্লাগইন নিলাম না। আমাদের হয়তো ইন ফিউচার আমরা একটা ওয়েবসাইট বানাচ্ছি, তখন হয়তো এক্সট্রা কিছু ফিচার অ্যাড করতে হবে, তখন কি করব আবার একটা প্লাগইন ইনস্টল করে নেব, যেটার অ্যাকচুয়ালি কাজ যে যে কাজের জন্য করব সেই ধরনের প্লাগইনটা ইনস্টল করতে হবে। আপাতত আমরা এলিমেন্টর এবং এলিমেন্টস কিটসটা ইনস্টল করলাম। এবারে বলে দিই অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করলেই কিন্তু আমরা প্লাগইন ইনস্টল করতে হবে। দেখুন আমি অ্যাড নিউ ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে দেখুন আমরা যে ধরনের প্লাগইন সার্চ করব সেটা কিন্তু চলে আসবে। আর একটা এখানে অপশন দেখবেন আপলোড প্লাগইন। আপলোড প্লাগইনের কাজ কি, ধরুন কোনো প্রিমিয়াম প্লাগইন, ঠিক আছে, কোনো প্রিমিয়াম প্লাগইন হয়তো আমাদের ফ্রি প্লাগইনের মধ্যে নেই, কিন্তু সেগুলো আপলোড করার জন্য আপলোড প্লাগইনে ক্লিক করতে হবে। চিন্তা করার কারণ নেই, ফ্রি প্লাগইন প্রিমিয়াম অনেক আছে, আমাদের ওয়েবসাইটেও দেওয়া আছে, আপনি সিম্পলি ওয়েবসাইটে আসুন। আগামী দিনে যেগুলো দেখাবো রিসোর্সেসের মধ্যে আমি দিয়ে রেখেছি ফ্রি প্লাগইন, আগামী দিনে আরো এই যা ওয়ার্ডপ্রেস প্লাগইন বললে কোনো কেনাকাটি করার দরকার নেই, এখানে সব দেওয়া আছে, দেখুন সব দিয়ে রেখেছি, ঠিক আছে। কোনটার কি কাজ আস্তে আস্তে আমরা জানবো, এলিমেন্টার প্রো আরো সব, ঠিক আছে, সব দেওয়া আছে এখানে। যাই হোক, প্রো প্লাগইন যে কিনে করতে হবে এমন কোনো ব্যাপার নেই, ডোমেন হোস্টিং নিলেই হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা তাহলে কি আপলোড থেকে আমরা যখন আগামী দিনে আমাদের প্রয়োজন পড়বে কোনো প্রো প্লাগইন, আমরা কিন্তু আমাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবো খুব ইজিলি, গুগল ড্রাইভে আপলোড করা আছে, কিভাবে করতে হবে সেটাও বলে দেবো, চিন্তার কোনো কারণ নেই। তাহলে আমরা কিন্তু প্লাগইনের মধ্যে ইনস্টলেড প্লাগইনে যদি আসছি, আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি এলিমেন্টর এবং এলিমেন্টস কিটসটা আমরা আপাতত ইনস্টল করে নিলাম, ঠিক আছে। দেন হচ্ছে কি আমরা এখানে আসবো ইউজারের কাজ কি, ইউজারের কাজ হচ্ছে আপনি কটা ইউজার রাখবেন। এই যে দেখুন এখানে আমাদের যেমন ইউজার আমাদের একটা আছে, ওই যে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সময় করেছিলাম, এই যে ইউজার একজন। আপনি যদি মনে করেন আগামী দিনে আরো ইউজার দেবেন সেটা কিন্তু এখানে ক্রিয়েট করা যায়, বাট এখন প্র্যাকটিসের জন্য এই কাজটা করার দরকার নেই, এটা আপনি যখন ইন ফিউচার সমস্ত কিছু শিখে যাবেন তখন আপনি এটা নিয়ে মাথা ঘামাবেন। দেন টুলস থেকে আমরা বিভিন্ন টুলস মানে ইম্পোর্ট, কখনো আমাদের ওয়েবসাইটে ইম্পোর্ট এক্সপোর্ট করতে হয় তখন টুলসের কাজ, বাট এখন কোনো কাজ নেই, ঠিক আছে। দেন সেটিংস, আমরা যদি সেটিংসে যাই, সেটিংস আমাদের কিছু করতে হবে। আমি সেটিংসে ক্লিক করলাম, এখানে দেখুন আমাকে কি বলছে, এখানে আপনার সাইট টাইটেল, যেমন ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সময় আপনারা একটা দিয়েছেন, যদি কেউ চেঞ্জ করতে চান এখানে সাইট টাইটেল চেঞ্জ করবেন। ট্যাগলাইন এখানে দেখুন ডিজিটাল মার্কেটিং সলিউশন, ঠিক আছে, সেটা আমরা এখানে দিয়ে দিয়েছি, যদি মনে হয় চেঞ্জ করতে হয় সেটা করতে হয়। দেন সাইট আইকন, ঠিক আছে, এইটা কি, এইটা হচ্ছে দেখবেন কিছু কিছু সাইটের মধ্যে, যেমন আমার এখানে মঙ্গলজাটি, এখানে আমার লোগো শো হচ্ছে, এখানে দেখুন হোয়াটসঅ্যাপের একটা আইকন শো হচ্ছে, এখানে গুগল ড্রাইভের আইকন শো হচ্ছে, সেইটাই হচ্ছে সাইটের আইকন। সেটা কিন্তু আমরা এখানে আপলোড করতে পারবো, সেটার সাইজ কত, 512 পিক্সেল ইন্টু 512 পিক্সেল। আপনারা ক্যানভাতে গিয়ে ইজিলি বানাতে পারেন 512 ইন্টু 512, আমাদের একটা করা আছে, আমি সেটা সিলেক্ট করে এখানে আপলোড করে দিচ্ছি। এখানে সিলেক্ট ফাইলে ক্লিক করব, আমি যেখানে আছে আমি সেখানে যাব, এই যে আমার সিলেক্ট করা আছে, সিলেক্ট করে নিলাম। দেন সেট সেট অ্যাজ সাইট আইকন, এই দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু এখানে শো হবে, কোথায় শো হবে আমরা একটু পরেই দেখবো, সেভ দিলেই শো হবে। এখানে শুধু আমরা কি করলাম সাইট আইকনটা চেঞ্জ করলাম, আপনি সাইটের টাইটেল কি রাখবেন সেটা রাখবেন, ঠিক আছে, এই যে টাইটেলটা এখানে আপনাদের শো হবে ডিজিটাল সুদীপ যেমন, ঠিক আছে। দেন এখানে ট্যাগলাইন, দেন আমরা সাইটের আইকনটা এখানে দিলাম 512 ইন্টু 512 পেজের সাইজ, ঠিক আছে, সেটা দিয়েছি। দেন হচ্ছে এখানে দেখবেন একদম নিচের দিকে আসবেন যে টাইম জোন, টাইম জোনটা আমাদের হচ্ছে যারা কলকাতাতে তাদের 5:30 ইউটিসি, 5:30, বা এখানে কলকাতাও আপনি সিলেক্ট করে নিতে পারবেন, ঠিক আছে। আমি যদি এখানে দেখি কলকাতা দিচ্ছে কি, টাইম জোনটা আপনি সিলেক্ট করে নেবেন। এখানে
ইউটিসি 530, ঠিক আছে, এটা একটু দেখবেন। ইউটিসি 530 হচ্ছে আমাদের, এই যে ইউটিসি 530, ঠিক আছে, কলকাতার টাইম জোন, সেটা সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। দেন হচ্ছে আমাদের ডেট ফরম্যাট এরকমই থাকবে, আমরা এটাই রাখবো। দেন হচ্ছে কি আমাদের উইক স্টার্ট মন্ডে, আমাদের এখানে মন্ডে থেকে স্টার্ট, সেটাই থাকবে। আমি জাস্ট কি করলাম, সেভ চেঞ্জেস করলাম। কি কি করলাম, আমরা সেটিংসে এসে জেনারেল সেটিংয়ে, আবারও বলি, সেটিংসে এলাম, জেনারেল সেটিংয়ে এলাম, এখানে আমরা কি দিলাম, সাইট টাইটেল, ট্যাগলাইন, সাইট আইকন। দেন হচ্ছে আমরা এখানে এইগুলো কিচ্ছু করলাম না, যেমন ছিল তেমনই, ঠিক আছে। এখানে জাস্ট করলাম কি ইউটিসি 530 করলাম। দেন হচ্ছে আমাদের যেমন আছে সব সেম, সেভ চেঞ্জেসে ক্লিক করব। সেভ চেঞ্জেসে ক্লিক করে দিলাম, হয়ে গেল। দেন হচ্ছে আমরা এখানে জেনারেল সেটিং করলাম, তারপরে আমরা রাইটিং এর মধ্যে দেখব, ক্লিক করে জেনারেল সেটিং করলাম, রাইটিং এ আসবো, ঠিক আছে। এইগুলো একবারই করতে হবে, এরপর আর করতে হবে না। ডিফল্ট পেজ ক্যাটাগরি এখানে এখন এটা চেঞ্জ করা যাবে না, কারণ আমরা যখন পেজ সিলেক্ট করব তখন পোস্ট। দেন হচ্ছে এখানে যেমন আছে সেম থাকবে, এখানেও আমরা কিছু কাজ করব না, ঠিক আছে। দেন আমরা চলে যাব রিডিং এ। রিডিং এর মধ্যেও আমরা দেখব যে ব্লগ পোস্ট আমাদের কটা শো হবে, সেটা 10টা, এটাও যেমন আছে থাকবে, এখানেও কিছু করব না আমরা। দেন ডিসকাশনে যাব, এখানেও যেমন আছে ডিফল্ট পোস্ট সেটিং, এগুলো আমরা সেমই রাখবো, এখন আমাদের এগুলো চেঞ্জ করার কিচ্ছু প্রয়োজন নেই, ঠিক আছে। জাস্ট আমরা আবার মিডিয়াতে মধ্যে যদি যাই, মিডিয়ার থাম্বনেল সাইজ কি হবে, এগুলো কিন্তু এখান থেকে আমরা চেঞ্জ করতে পারি, বাট এখন আমাদের প্রয়োজন নেই। তাহলে আমরা এটাও করবো না। পার্মালিঙ্কটা আমরা এখানে চেঞ্জেস করব। পার্মালিঙ্ক বলতে কি, আপনার ওয়েবসাইটের নাম থাকবে, তারপরে আপনি ধরুন কোনো একটা পেজ ক্রিয়েট করেছেন, সাপোজ আমি যদি দেখাই, এখানে আমার মঙ্গলজাটি ডট ইন ধরুন আছে, আমি ধরুন এই পেজটা মাই স্টোরিতে যাই যদি, এইখানে দেখুন এই যে ইউআরএলটা তৈরি হচ্ছে মঙ্গলজাটি ডট ইন মাই স্টোরি, এই যে জিনিসটা তৈরি হচ্ছে এটাকে কিন্তু পার্মালিঙ্ক বলা হয়। এটা কেমন অ্যাকচুয়ালি হবে, ঠিক আছে, সেটা হচ্ছে ব্যাপার। তো এইটা হচ্ছে, তার জন্য আমরা কি করব, তার জন্য আমরা এখান থেকে এই যে আমাদের যেটা আছে পোস্ট নেম, ঠিক আছে, আমরা যে পোস্ট নেম করব সেটা আমরা সিলেক্ট করব, মানে পোস্ট নেম, মানে আমাদের ওয়েবসাইটের পর আমাদের যে পেজের নাম রাখবো সেটাই যেন ইউআরএলটা তৈরি হয়। এতে কি হয়, এসইওর কিন্তু আমাদের অনেক বেশি হেল্প হয় এসইওর জন্য, কারণ মানুষজন সার্চ করলে গুগলে চলে আসবে, সেই কারণে আমরা পোস্ট নেম এখানে সিলেক্ট করব। ব্যাস, জাস্ট এখানে কি করলাম, পোস্ট নেমটা সিলেক্ট করলাম, আর কিছু কিন্তু করলাম না, ঠিক আছে। দেন আমরা কি করব, এখানে সেভ চেঞ্জ করব, যখনই চেঞ্জ করলাম সেভ চেঞ্জেসে ক্লিক করব। আমরা জেনারেল করলাম আর পোস্ট, এই পার্মালিঙ্ক করলাম। দেন প্রাইভেসিতে যদি আসি, আমরা এখন কিছু এখানে আমরা কিছু করব না প্রাইভেসিতে। এখন আমরা চলে আসবো কোথায়, আমাদের যদি ওয়েবসাইটের মধ্যে আসে, এখানে যদি আবার রিলোড দিই, আমাদের কিন্তু ওয়েবসাইট এরকম শো হচ্ছে, দেখুন। আমরা যদি রিলোড দিই, এখন আমাদের ওয়েবসাইটটা এইভাবে শো হচ্ছে। আমাদের কি করতে হবে, আমাদের কিন্তু ওয়েবসাইটের মধ্যে কিচ্ছু এখন করিনি, আমাদের এবার কি করতে হবে, পেজ তৈরি করতে হবে। এই যে পেজেস থেকে আমরা পেজ তৈরি করব, আমাদের ওয়েবসাইটের মধ্যে কি কি পেজ রাখবো, এইখানে আমরা ক্লিক করব, ঠিক আছে। মানে একটা ওয়েবসাইটের মধ্যে অনেক পেজ দেখেন আপনারা, ঠিক আছে, সেই পেজ, যেমন হোম পেজ, সার্ভিস পেজ, ঠিক আছে। তো সেরকম আমি জাস্ট অ্যাড নিউ পেজে ক্লিক করব। এখানে দেখুন একটা জিনিস, আপনারা কিন্তু ডিরেক্ট যদি ক্লিক করেন না অ্যাড নিউ পেজে, তাহলে কি হবে, আপনাদের এই ট্যাবটা কিন্তু আবার থাকবে না, তখন কিন্তু আবার আপনাদের এইখান থেকে ড্যাশবোর্ডে আসতে হবে, ঠিক আছে। আপনারা কি করেন, রাইট ক্লিক করে ওপেন লিঙ্কে ক্লিক করবেন, অ্যাড নিউর ওপর রাইট ক্লিক করে ওপেন লিঙ্কে ক্লিক করবেন, তাহলে এই ট্যাবটা ব্যাকএন্ডের মতোই থাকবে, ঠিক আছে। এখানে দেখুন ব্যাকএন্ডটাও থাকলো, আবার একটা ট্যাব ওপেন হয়ে গেল, সেটাও কিন্তু এখানে থাকবে। এখানে আমরা পেজের নাম কি দেব, প্রথমত আমি দেব হোম পেজ, হোম দিলাম, ঠিক আছে। হোম দিয়ে কি করব, হোম দিয়ে আমি পাবলিশ করব, আমার একটা পেজ রেডি হলো, হোম পেজ, ঠিক আছে। এই দেখুন আমরা ফ্যাব আইকনটা যে সেট করেছিলাম এইখানে শো হতে শুরু করে দিয়ে ছোট করে, দেখুন। তাহলে হোম পেজ আমাদের হয়ে গেল। আমরা এটা কি করব, একবার রিলোড দেবো ব্যাকএন্ডে এসে, মানে ব্যাকএন্ডের ট্যাবে, হোম পেজ হলো। আবার একটা পেজ ক্রিয়েট করব, পেজ কিন্তু আমরা আগে ক্রিয়েট করিনি, আগে কিন্তু সেটিং করে নিয়েছি, তবেই কিন্তু আমাদের ইউআরএলটা সুন্দরভাবে তৈরি হয়েছে, ঠিক আছে। আমি এখানে সার্ভিস পেজ তৈরি করছি, সার্ভিস, পাবলিশ ক্লিক করব, পাবলিশ করব, আবার ব্যাকএন্ডে চলে আসবো, ব্যাকএন্ডে আবার ভুলে গেলাম যা, ঠিক আছে। আবার ব্যাকএন্ডে চলে এলাম, এই যে পেজের মধ্যে আমরা যদি যাই, এখানে দুটো পেজ আমাদের তৈরি হয়ে গেল, দেখুন। আবার আমরা রাইট ক্লিক করে অ্যাড নিউ পেজে ক্লিক করব, আর কি পেজ তৈরি করব, কন্ট্যাক্ট পেজ তৈরি করব, এখানে ধরুন হোম, সার্ভিস, আর হচ্ছে কন্ট্যাক্ট, অ্যাবাউট মি একটা তৈরি করি, অ্যাবাউট আস, যদি পোর্টফোলিও হয় অ্যাবাউট মি দেবি, যদি কোম্পানি হয় অ্যাবাউট আস দেবেন, ঠিক আছে। আমি এখানে যেহেতু পোর্টফোলিও, অ্যাবাউট মি দিচ্ছি।
ঠিক আছে, অ্যাবাউট মি দিলাম, সুন্দর করে অ্যাবাউট মি দিয়ে দিলাম। আবার রিলোড দেবো ব্যাক এন্ডে এসে, এই যে অ্যাবাউট মি তৈরি হয়ে গেল পেজ, এটাও কেটে দেবো। আবার আমরা অ্যাড নিউ পেজে ক্লিক করব, একটা কন্ট্যাক্ট আস পেজ দেবো। ওহো, অ্যাড নিউ পেজটা যখন ক্লিক করবো আমরা রাইট ক্লিক করে, তো মিস হয়ে গেলে একবার ব্যাক করে আবার চলে আসবে। এই যে রাইট ক্লিক করে ওপেন নিউ লিঙ্ক, ওপেন লিঙ্ক নিউ ট্যাব, ঠিক আছে। তাহলে আমরা ব্যাক এন্ডটা দেখতে পারবো, রিলোড করে করে এইখান থেকে রিলোড করে করে কি কি পেজ তৈরি করলাম সেটা আমরা দিলাম। তো এখানে আমরা পেজের নাম দেবো কন্ট্যাক্ট পেজ, CONTACT, কন্ট্যাক্ট পেজ। সিম্পলি আমরা পাবলিশ করব, পাবলিক, ঠিক আছে। আমরা আবার আগের ট্যাবে আসবো, রিলোড দিই, এই যে তাহলে আমাদের 4টে পেজ কিন্তু তৈরি হয়ে গেল, ঠিক আছে, 4টে পেজ। আর কি পেজ তৈরি করবো আপাতত? হোম আছে, সার্ভিস আছে, কন্ট্যাক্ট অ্যাবাউট মি আছে, আর আর পেজ আপাতত আমি তৈরি করছি না। তো পেজ যখনই তৈরি হয়ে গেল, আমরা যদি একবার রাইট ক্লিক করে এই যে হোম আছে, হোম আইকন, রাইট ক্লিক করে ওপেন লিঙ্কে ক্লিক করি, এখানে দেখছি আমাদের এই যে এইভাবে শো হচ্ছে, হোম সার্ভিস আগে পরে হয়ে গেছে। এগুলো আমরা হেডার ডিজাইন পরে করব অবশ্যই, এখন করব না কিছুই, পরে আমরা অবশ্যই করব, ঠিক আছে। তো এখন আমি কি করব, আমি যদি এইখানে এই অ্যাপিয়ারেন্সে আসি, এখান থেকে অ্যাপিয়ারেন্সের উপর ক্লিক করে মেনুতে আসছি, এইখানে কিন্তু আমরা অ্যাপিয়ারেন্সে এলাম কোথায়, যেখানে আমরা থিম সেট করেছিলাম, থিমের নিচে দেখবেন মেনু অপশন, এইখান থেকে আমরা মেনুটা সিলেক্ট করব। তো এইখানে আমরা মেনুর নাম দেবো, এই যে এইটাকে বলা হয় হেডার মেনু বা প্রাইমারি মেনু, ঠিক আছে। আমি সেই কারণে এখানে নাম দেবো মেইন মেনু, মেইন MENU দিলাম। দেওয়ার পর আমি কি করব, এখানে প্রাইমারি মেনু আমি সিলেক্ট করব, ক্রিয়েট মেনুতে ক্লিক করব পেজগুলো তৈরি হওয়ার পর, ঠিক আছে। দেন আমি কি কি পেজ আনবো, হোম পেজ যেখানে শো হবে, হোম সার্ভিস অ্যাবাউট কন্ট্যাক্ট, অ্যাড টু মেনুতে ক্লিক করব। দেখুন এইখানে চলে এলো। আমি কি করব, হোমটাকে ওপরে রাখবো, কারণ আমার এইখানে দেখুন অ্যাবাউট মিটা আগে আসছে, হোমটাকে আগে রাখবো। তারপর আমি অ্যাবাউট মি রাখতে চাইছি, তারপর আমি সার্ভিস রাখতে চাইছি, তারপর আমি কন্ট্যাক্ট রাখতে চাইছি, আমার সাথে কন্ট্যাক্ট করবে, এইভাবে আমি সাথে চাইছি। সঙ্গে সঙ্গে আমি সেভ মেনুতে ক্লিক করব, ঠিক আছে। সেভ মেনুতে যদি আবার ক্লিক করে আবার রিলোড দিই, ফ্রন্ট এন্ডে এই যে হোম, অ্যাবাউট মি, সার্ভিস, কন্ট্যাক্ট, সুন্দরভাবে আমাদের মেনু সেটিংটাও হয়ে গেল, ঠিক আছে। মেনু সেটিংটা তাহলে আমাদের সুন্দরভাবে হয়ে গেল। এখন যদি আমরা ড্যাশবোর্ডে আসি, আবার স্ক্রিন অপশনে যদি সিলেক্ট করি, এলিমেন্টের ওভারভিউটাও আমরা তুলে দিলাম, মানে আমরা ড্যাশবোর্ডটা ক্লিন রাখলাম। তাহলে আমরা যদি আবার ওয়েবসাইটে এসে দেখি, আমাদের একদম ওয়েবসাইট একদম ফাঁকা, এখানে লোগো, এখানে এই ওয়েবসাইটের নাম, এখানে হোম, হোম ফাঁকা, হোম ট্যাব, অ্যাবাউট মি ফাঁকা, সার্ভিস ফাঁকা, কন্ট্যাক্ট ফাঁকা। এবার আমরা ডিজাইন করব, ডেভেলপ মোটামুটি আমাদের হয়ে গেছে। এবার আমরা লুকস কেমন দেবো সেটা হচ্ছে আমরা এবার ডিজাইন করব। অ্যাপিয়ারেন্স, এই যে এইখানে হোভার মাউসটা আনলেই, হোভার করলেই আমাদের এই যে মেনুস বলে অপশন চলে আসবে, থিম আসবে, থিম থেকে থিম প্রথমেই সেট করে নিয়েছি, এখানে মেনুস বলে অপশন আসবে, এই যে চলে গেলাম। এইখান থেকে আমরা মেনু ক্রিয়েট করলাম, মেইন মেনু নাম দিলাম। দেন আমরা এখান থেকে সিলেক্ট করে নিলাম পেজগুলো, পেজগুলো তখনই আসবে যখন আপনি আগে পেজেস গুলো বানাবেন, ঠিক আছে, বোঝা গেল। এবারে যদি আমরা পেজেসে যাই, এবার আমরা ডিজাইন করার জন্য আমি হোম পেজ ক্র্যাশ ডিজাইন করব, ঠিক আছে। এখানে যদি আমি পেজেসে যাই, এখানে যদি আমি একবার রাইট ক্লিক করে ভিউতে ক্লিক করি, ভিউতে যখনই ক্লিক করলাম আমার কাছে কিন্তু এইভাবে শো হচ্ছে। আমি কি করব, এইখানে আমি কি করব, এডিট অপশন আছে, এডিটে ক্লিক করব, ঠিক আছে, এডিটে ক্লিক করব। এইখান থেকে দেখবেন আমরা যে পেজ বিল্ডার ক্র্যাশ ডিজাইন করব, একদম ক্র্যাশ থেকে, সেটা কিন্তু এখানে শো হয়ে যাচ্ছে, এডিট উইথ এলিমেন্টর। এবার আমরা ডিজাইন করব, দেখুন এইখানে এবার আমরা ক্লিক করে দেবো, রাইট ক্লিক করে করবেন, না হলে কিন্তু আপনাদের ড্যাশবোর্ডটা থাকবে না, নাহলে এখান থেকে আবার ড্যাশবোর্ড লগ ইন করে নিতে হবে। এই যে এডিট উইথ এলিমেন্টর আমরা যখনই ক্লিক করব, আমরা হোম পেজটা আগে ডিজাইন করব, হোমে ক্লিক করলাম, ঠিক আছে। সঙ্গে সঙ্গে এরকম অপশন আসবে, আপনি কন্ট্রোল মাইনাস প্রেস করবেন, আপনার একটু স্ক্রিনটা ছোট হয়ে যাবে, জাস্ট এখানে লেটস ডু ইটে ক্লিক করে দেবেন, ঠিক আছে। এই যে এবার আমরা কি করব, এটা যে আসবে এটাকে আমরা জাস্ট ক্রস করে কেটে দেবো, এরকম যদি আসে এটাকেও কেটে দেবো। এইবারে হচ্ছে আমাদের ডিজাইন করবো ক্র্যাশ থেকে, এখানে দেখুন বিভিন্ন অপশন গুলো চলে আসছে, এবার আমরা একদম ক্র্যাশ থেকে ডিজাইন করব। প্রথমত এইখানে দেখুন ডিজিটাল সুদীপ যেটা শো হচ্ছে, এটা যেমন হচ্ছে, এখন আমরা যেটা বলেছিলাম আপনাদের উপরের এই যেটাকে বলা হয় হেডার, ঠিক আছে, উপরে যেটাকে বলা হয় হেডার, এটাকে বলা হয় হিরো সেকশন। হেডার ডিজাইন এবং ফুটার ডিজাইন আমরা সবসময় লাস্টে করব, কারণ ওটা একটু মানে একটু কঠিন জিনিস, তো সেই কারণে আমরা একটু লাস্টে করব। হেডার এবং ফুটার আমরা হিরো সেকশনকে আগে ডিজাইন করব, ঠিক আছে।
হিরো সেকশন ডিজাইন করার জন্য এখানে দেখুন প্লাস বলে আইকন চলে এসছে, প্লাস, এই যে দেখুন প্লাস, এই প্লাসে আমি ক্লিক করব। প্লাসে ক্লিক করলে আপনি পাবেন কি এখানে ফ্লেক্স বক্স আর গ্রিড। আপনারা সিলেক্ট করুন ফ্লেক্স বক্স। এবারে কন্টেনার আসবে, আমি কটা কন্টেনার নেব, ঠিক আছে। আমি সিলেক্ট করবো এখানে কন্টেনার সিঙ্গেল। আপনি দেখবেন এখানে যদি আমি এটা কাটি, এটাকে বলা হচ্ছে ফ্লেক্স বক্স। এখানে একটা কন্টেনার, দুটো, এখানেও একটা কন্টেনার, এটা দুটো, ঠিক আছে, দুটো, চারটে, মানে এইখানে যদি একটা ডিজাইন দিই, এখানে কিন্তু দুটো কন্টেনারে ইউজ হয়েছে, ঠিক আছে। এখানে আমরা একটা প্যারেন্ট কন্টেনার নিলাম, প্যারেন্ট কন্টেনার, ঠিক আছে। এইখানে যদি ক্লিক করেন, এখানে দেখতে পান এই জায়গায় এই যে স্ট্রাকচার বলে একটা অপশন আছে, এইখানে যে আমরা যে এইটা সরানো যায়, আমরা একটা স্ট্রাকচার নিয়েছি, সেটা কিন্তু এখানে শো হয়েছে, ঠিক আছে। এই যে এখানে দেখুন শো হয়েছে। তো আমরা কিন্তু এই যে ব্যাক এন্ডে যেটা নিলাম, এইটার কিন্তু আমরা 9টা ডট পাবো এই জায়গায়, ঠিক আছে। 9টা ডটে যদি ক্লিক করি, আমরা এখানে 3টে অপশন পাবো। এলিমেন্টর পেজ বিল্ডারের মাধ্যমে যেহেতু ডিজাইন করব, এখানে লেআউট, স্টাইল, অ্যাডভান্সড। আমরা যদি স্টাইলে ক্লিক করি, এখানে আমরা কালার দেবো, যে কালারটা আমাদের কালার কোড থাকবে। সাপোজ আমি এইটারই দেখাচ্ছি, ঠিক আছে। আমি এই কালার কোডটা আমি আপনাদের দেখিয়েছিলাম কিভাবে এক্সটেনশনের মাধ্যমে কালার কোড কপি করতে, কপি করলাম। এইখানে কি করব, আমি এই জায়গায় এসে পেস্ট করব। দেখুন আমার কালার কিন্তু আমি দিতে পারলাম, দেখুন ব্ল্যাক কালার কিন্তু দিতে পারলাম। এবারে আমি চাইছি যে এটা হচ্ছে আমার মেন কন্টেনার, আমি প্যারেন্ট কন্টেনার বলতে পারেন। এর মধ্যে আমি নেব কি চাইল্ড কন্টেনার। প্লাসে আবার ক্লিক করব, এইখান থেকে এই যে কন্টেনার আছে, এইখানে আমি ক্লিক করে দেবো। কন্টেনারে যখনই ক্লিক করলাম, সিঙ্গেল এলো, দেখুন এই যে এটা এটা হচ্ছে, আমি যদি এখানে নাম দিই, ডবল ক্লিক, এখানে যদি আমি ডবল ক্লিক করে নাম দিই, এটা ধরুন দিলাম মেন, MAIN, মেন কন্টেনার, কন্ট বলে দিলাম, ঠিক আছে। এর নিচে এখানে ধরুন অ্যারো আছে, এটাকে আমি দিলাম সাব, SUB, ঠিক আছে, সাব। এই সাবে ওপর ক্লিক করলে আমরা কি পাবো, এখানে সিলেক্ট করতে পারি, আবার এখান থেকেও সিলেক্ট করতে পারি। আমরা কি করব, ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট, সিম্পলি ডুপ্লিকেট করলেই কিন্তু আমাদের কাছে দুটো এসে যাবে, ঠিক আছে। এইখানে আমরা 9টা ডটে যেটা আছে, ডটে ক্লিক করে আমরা লেআউটে এলে আমরা কি করবো, এটা সাইড করে দেবো। দেখুন দুটো পাশাপাশি চলে গেল। এই দেখুন দুটো কন্টেনার কিন্তু আমাদের সাব কন্টেনার দুটো, মেন কন্টেনার এটা কোথা থেকে আসবে, এই জায়গায়, এই জায়গায় ক্লিক করলেই আসবে, আবার কেটে দিলে আবার চলে যাবে। এই যে এলো, চলে গেল, ঠিক আছে। এই যে এলো, আপনি এটা সরিয়েও কাজ করতে পারেন, ঠিক আছে, কেটেও দিয়ে কাজ করতে পারেন, চলে গেল, ঠিক আছে। তো দুটো আমরা সাব কন্টেনার বানালাম। এবারে আমি যদি এই ওয়েবসাইটটা দেখে আগে বানানোর চেষ্টা করি, উপরে ফাঁকা, নিচে ফাঁকা আছে, আমি সেটার জন্য কি করব, 9টা ডট, 9টা ডটে ক্লিক করব, ঠিক আছে। এখানে একটু আমরা বুঝে নিই জিনিসটা কি কাজ। দেখুন লেআউটের কাজ হচ্ছে, আমরা লেআউট থেকে এই যে কন্টেনার গুলো নিচ্ছি, কত সাইজ থাকবে সেটা নিয়ে নির্ণয় করার জন্য। স্টাইল ট্যাব থেকে আমরা টেক্সটের স্টাইল কেমন হবে, সেগুলো স্টাইলের যত কাজ, কালার কি হবে সেটা কিন্তু আমরা, কালার কি হবে, সেগুলো বর্ডার কি হবে, সেইগুলোর কাজ স্টাইল ট্যাবের কাজ। অ্যাডভান্সের কাজ হচ্ছে কি, আমরা ধরুন কোনো জায়গায় উপরে আমরা প্যাডিং দেবো, নিচে প্যাডিং দেবো, মার্জিন দেবো। উপরে আমরা চাইছি কি, উপরে আমরা 50 প্যাডিং দিতে, উপরে 50 হলো, বাটমে 50 দিতে চাইছি, এই যে 50 হয়ে গেল। আমি যদি চাই 100 বাড়াতে, ঠিক আছে, আমি যদি নিচেও 100 সাইজ প্যাডিং দিতে চাই, এই যে এইভাবে বাড়বে, উপরে নিচে বাড়বে। অ্যাডভান্সে সবসময় এখানে মার্জিন, প্যাডিং এইগুলোর কাজ। লেআউট থেকে আমরা কি ধরনের লেআউট নেবো, যেমন এইখানে আমি যদি দেখাই, আবারও প্লাস এখানে পাবো, প্লাস এখানে দেখুন আমরা কিছু অপশন পাবো। এখানে আমাদের কম্পিউটারে কেমন শো হবে, ট্যাবে কেমন শো হবে, মোবাইল ফ্রেন্ডলি হবে কিনা, সেগুলো আমরা দেখতে পারবো এইভাবে, ঠিক আছে। এখানে আমরা দেখতে পাবো যে পাবলিশ যখনই করবো আমাদের ওয়েবসাইটে পাবলিশ হবে। আমি যদি একবার এখানে পাবলিশে ক্লিক করি, ঠিক আছে, তখন সঙ্গে সঙ্গে পাবলিশ হয়ে যাবে। আমি যদি একবার আপনাদের রিভিউ করে দেখাই, পাশের ট্যাবে এই যে ব্ল্যাক যে আমরা জিনিসটা নিয়েছি সেটা শো হচ্ছে। আমি যদি আবার কালারটা এটা চেঞ্জ করি, এই স্টাইলে এসে আমরা কালার চেঞ্জ করবো। আমি যদি এখানে ব্লু কালার দিয়ে দিই, ঠিক আছে, ব্লু কালার যদি দিই, একটা ওয়েবসাইটে যদি ব্লু কালার করতে চাই, তাহলে পাবলিশ করলে আমার কিন্তু এখানে এই যে কেমন শো হবে সেটাও দেখুন ব্লু হয়ে গেল, ঠিক আছে। তার মানে কি, স্টাইল থেকে আমরা সবসময় বিভিন্ন ধরনের স্টাইল, ফন্টের সাইজ কত হবে, এই কাজগুলো কিন্তু করতে পারবো। সাপোজ আমি এখানে যদি এখানে দেখাই যে আমি একটা টেক্সট লিখি, এখানে আমি একটাই টেক্সট লিখবো, এখানে আমি লিখতে চাইছি, এই যে টেক্সট লেখার জন্য এই প্লাসে ক্লিক করলাম। এখানে কন্টেনার থেকে আমরা এই যে কন্টেনার নিয়েছি, টেক্সট লেখার জন্য আমরা কি পাবো, এখানে হেডিং,
ইমেজ দেওয়ার জন্য ইমেজ পাবো, মানে আমি একটা ওয়েবসাইটের মধ্যে এই যে ইমেজটা ইউজ হয়েছে সেটা ইমেজ। যেমন এখানে টেক্সট এডিটর থেকে আমরা টেক্সট ডেসক্রিপশন দিতে, ভিডিও দেওয়ার জন্য ভিডিও, বাটন দেওয়ার জন্য বাটন, ডিভাইডার দেওয়ার জন্য ডিভাইডার, ঠিক আছে, স্পেসার দেওয়ার জন্য মানে স্পেস দেওয়ার জন্য স্পেসার আছে, গুগল ম্যাপ সিলেক্ট করার জন্য গুগল ম্যাপ, সব কিন্তু এইখানে আমরা একটা করে টেনে আনবো। এই যে টেক্সট ট্যাব টেনে আনলাম। এখানে যদি লিখি আমি হাই, যদি লিখি হাইট লিখলাম। এবার লেখার পর আমরা সব সময় টেক্সটের স্টাইল দেওয়ার জন্য কোথা থেকে স্টাইল ট্যাবে আসবে, এটা যেন সিলেক্ট থাকে। টেক্সটের কি ধরনের ফন্ট দেবো সেটা আমরা সিলেক্ট করব। ধরুন আমি পপিন্স দিতে চাইছি, তো পপিন্স আমি সিলেক্ট করলাম। টেক্সটের সাইজ কত হবে, আমি যদি টেক্সটের সাইজ বাড়াই বাড়বে। হাই লিখলাম, আমি যদি এখানে এখানে 50 দিতে চাই দিলাম। আমি যদি টেক্সটের কালার এখানে যদি হোয়াইট দিতে চাই তাহলে হোয়াইটটা সিলেক্ট করে দেবো। কালার কোড থাকলে কোড দেবো। এই যে হাইটা লিখলাম জাস্ট। আমি যদি পাবলিশ করি, যদি এখানে দেখি এই যে হাই আমাদের এলো। এবার আমরা কিন্তু ডিজাইন করবো। যদি আমি এখানে আবার প্লাসে ক্লিক করে আমি যদি এখানে একটা ইমেজ দিতে যাই তাহলে ইমেজটা এখানে টেনে আনবো। এখানে আমি কি ধরনের ইমেজ দিতে চাইছি সেটা আমাকে সিলেক্ট করতে হবে। আমি যদি এখানে একটা ইমেজ আপলোড করে, এটাই আছে আপাতত, আমি যদি সিলেক্ট করি এইখানে কিন্তু ইমেজ চলে আসবে। আমি যদি এটা পাবলিশ করি, আমরা কিন্তু এখান থেকে সুন্দরভাবে কিন্তু পাবলিশ করলে ইমেজটাও আসবে। এইভাবেই কিন্তু আমরা অ্যাকচুয়ালি সুন্দর করে ডিজাইন করব। বাট আজকে আমি জাস্ট আপনাদের স্যাম্পেল দেখালাম। নেক্সট দিন কিন্তু একটা সুন্দরভাবে কিন্তু আমরা ডিজাইন ওয়েবসাইট করব, ঠিক আছে? তাহলে কি যে জিনিসগুলো দেখালাম আপনারা কিন্তু অবশ্যই এই কাজটা কিন্তু করে রাখবেন যত পর্যন্ত দেখালাম, ঠিক আছে? মানে ডিজাইনের পার্টটা আপনাদের করার দরকার, নেক্সট দিন থেকে আমি দেখাবো যদিও। আপনাদের ওই সেটিংগুলো যেগুলো প্লাগইন যে লাগবে, থিম যেটা লাগবে, সেটিং যেটা করলাম, ঠিক আছে, সেটা কিন্তু করে রাখবেন। যেমন হোম ট্যাবে আছি, আমরা হোমের মধ্যে আছি, দেখুন হোমের মধ্যে আছি। যেমন হোম ট্যাব, এই যে হোমে ক্লিক করছি, আমাদের হোম হোম ট্যাবের মধ্যে আছি। অ্যাবাউট মিতে ক্লিক করলে আমরা অ্যাবাউট মি পেজে আমাদের এখনো ডিজাইন হয়নি। আমরা কিন্তু আগে হোম ট্যাবটা সুন্দর করে কিন্তু ডিজাইন করব, কারণ ডেভেলপ মোটামুটি আমরা করেছি একটা পোর্টফোলিওর জন্য। আমরা কিন্তু এবার ডিজাইন করব, সুন্দর লুক দেবো, যেমন টাইপের আমরা বানাতে চাইছি সেরকম, ঠিক আছে? আমি যেমন টাইপের বানাতে চাইছি, আমরা যদি মনে করি এই টাইপের বানাবো, যেমন টাইপের ডিজাইন দেবো আমাদের সেই টাইপের কাজ আমি ধরে ধরেই শেখাবো, চিন্তা করার কোনো কারণ নেই। আপনারা নিশ্চিন্তে নির্দ্বিধায় এই ধরনেরও ওয়েবসাইট বানাতে পারবো আমরা, ঠিক আছে? যদি আমরা ব্যাকগ্রাউন্ডে কালার দিতে চাই, যে কালারটা দেবো ব্ল্যাক আছে, এই কালার দিতে চাইলে টেক্সটের কালার সেরকম কালার দেবো। তো এটা পুরোপুরি আমরা যদি আইকন দিতে আইকন দেবো, পুরোপুরি আমরা টেক্সট লিখতে হলে টেক্সটের সাইজ কত বাড়াবো না কমাবো সেগুলো কিন্তু সব এবার কিন্তু আমাদের কাজ এবার শুরু হবে। এই যে সাইজ থেকে আমরা সাইজ বাড়াবো না কমাবো সব এখানের কাজ কিন্তু। আশা করছি আজকের ক্লাস প্রত্যেকের বোঝা গেছে, ঠিক আছে? আমি আজকে ডিজাইন নিয়ে বেশি কিছু বলবো না, কারণ ডিজাইনের ক্লাস আমরা নেক্সট দিন থেকে প্রপারভাবে শিখবো। কারণ আজকে আপনারা যেটা করবেন ডেভেলপমেন্ট যতটুকু দেখালাম সেটা কিন্তু করে নেবেন, ঠিক আছে?